নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে আজ 27শে মার্চ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য দারুণ সুখবর। 2026 ও 27 নতুন অর্থবর্ষের শুরুতেই নবান্নের বড় ঘোষণা। এপ্রিল মাসের টাকা এবার মা বোনেদের অ্যাকাউন্টে আগামীতে ঢুকবে। প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু, এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভোট। তার আগেই নবান্নের বড় সিদ্ধান্ত, এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহে দেবে। শুধু তাই নয়, নবান্নের তরফে এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। এপ্রিলে জেলাভিত্তিক তারিখ প্রকাশ। প্রথম ধাপে 12টি জেলায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের টাকা ঢুকবে। তাই কোন জেলায় কবে এবার মা বোনদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা দেবে, এছাড়াও এপ্রিল মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এই নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা, সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। লক্ষ্মীর ভান্ডারে 2026 ও 27 নতুন অর্থবর্ষের আগেই নবান্নের বড় সিদ্ধান্ত, এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহে ঢুকবে। জেলাভিত্তিক তারিখ ঘোষণা। তো আপনারা বুঝতেই পারলেন, এপ্রিল মাসের টাকা কিন্তু এবার প্রথম সপ্তাহে ঢুকবে। 25শে মার্চ শেষবার নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সমস্ত প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহে শুরু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা বুঝতেই পারলেন, 25শে মার্চ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কিন্তু শেষ বৈঠক করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু এপ্রিল মাসে আমাদের কিন্তু ভোট রয়েছে, তাই শেষবারের জন্য তিনি কিন্তু নবান্নের ঘরে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মাধ্যমে রাজ্যের কিন্তু সমস্ত প্রকল্পের টাকা প্রথম সপ্তাহে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু দেওয়ার কথা জানিয়েছেন। তার মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পও রয়েছে। 1 এপ্রিল শুরু হওয়ার আগেই এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন। এপ্রিল মাসে 3টি ধাপে টাকা ঢুকবে। প্রথম ধাপে 8টি জেলায় বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলায় টাকা বেশিরভাগই ঢুকবে। এছাড়াও দ্বিতীয় ধাপে 12টি জেলায় টাকা দেবে। তাই কোন জেলায় কবে টাকা দেবে, এছাড়াও কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে দেখুন। এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেবে জানুন। তো আপনারা বুঝতেই পারলেন, 1 এপ্রিলের আগে কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছেন এপ্রিল মাসের টাকা কিন্তু প্রথম সপ্তাহে দেবে। তার কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের। এখানে কিন্তু উল্লেখ করেছে যে 3টি ধাপে এবার কিন্তু এপ্রিল মাসের টাকা ঢুকবে। প্রথম ধাপে কিন্তু 8টি জেলায়, দ্বিতীয় ধাপে কিন্তু 12টি জেলায় টাকা দেবে। তাই কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধীদের টাকা কবে দেওয়া হবে, সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন, তার মধ্যে লক্ষ্মী ভান্ডার অন্যতম। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রত্যেক মাসে জেনারেল মহিলাদের 1000-এর বদলে 1500 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 1200 টাকার বদলে 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই এই বিধানসভা নির্বাচনের আগেই মহিলাদের মন জয় করার জন্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবং শুধু তাই নয়, জনসাধারণের মন জয় করার জন্যই যাদের কোনো জমি নেই তার জন্য ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্প, এছাড়াও মাধ্যমিক পাস করে যে ছেলেমেয়েরা বেকার রয়েছে সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যুবসাথী নামে প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা এবং 2000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, যখনই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন থাকে তখনই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। তাই যেহেতু আমাদের কিন্তু এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তার ঠিক আগেই কিন্তু এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1200 টাকার বদলে কিন্তু 1700 টাকা এবং 1000 টাকার বদলে কিন্তু 1500 টাকা করে বৃদ্ধি করেছে। এছাড়াও কিন্তু আরও অনেকগুলি প্রকল্প এবার নতুন করে কিন্তু চালু করা হয়েছে। কিন্তু যুবসাথী প্রকল্প রয়েছে, এছাড়াও কিন্তু ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পও রয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে শেষবার আগামী 24শে মার্চ বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা ভোটের আগেই অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকেই দেওয়া শুরু করার কথা জানিয়েছেন, যার মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পও রয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, আগামী 24শে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কিন্তু শেষবার বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মাধ্যমে রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এবার এপ্রিল মাসের প্রথম সপ্তাহ দিকে কিন্তু দেওয়ার কথা জানিয়েছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু আমাদের
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার এপ্রিল মাসের কত তারিখে থেকে দেওয়া শুরু করবে প্রথম সপ্তাহে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু তারিখ উল্লেখ করে জানিয়েছে। এখানে প্রথমেই বলেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহের দিকে দেওয়া শুরু করবে। 2026 ও 27 নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে 2রা এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করার কথা জানিয়েছে। অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসতে শুরু করবে এবং 4 থেকে 6 এপ্রিলের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন, যেহেতু আমাদের নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে তাই কিন্তু 1 এপ্রিল ছুটি থাকে, সেই কারণে এবার কিন্তু 2রা এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করবে। অর্থাৎ মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং 4 থেকে 6 এপ্রিলের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের 1500 এবং 1700 টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো কোন জেলা কবে টাকা দেবে সেটা কিন্তু জানিয়েছে। এছাড়াও নবান্নের আপডেট অনুযায়ী এপ্রিল মাসের টাকা মোট 3টি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে 8টি জেলায় বাঁকুড়া, বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার জেলাগুলিতে এবার আগামীতেই টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারেন, প্রথম ধাপে কিন্তু এই 8টি জেলা মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু এপ্রিল মাসের যে 1500 এবং 1700 টাকা রয়েছে সেটা কিন্তু দেওয়া হবে। এছাড়াও দ্বিতীয় ধাপে মোট কিন্তু 12টি জেলায় টাকা দেবে। নদিয়া, উত্তর পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, কালিম্পং, আলিপুরদুয়ার, কলকাতা, হুগলি, হাওড়া ইত্যাদি। এবং তৃতীয় ধাপে 5টি জেলায় বেশিরভাগই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতে পারলেন, দ্বিতীয় ধাপে 12টি এবং তৃতীয় ধাপে কিন্তু 5টি জেলায় মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো আপনারা বুঝতেই পারলেন, এপ্রিল মাসের টাকা কিন্তু এবার প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদেরও কিন্তু এবার এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহের দিকে অর্থাৎ প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে।